आज अत्यंत हृदय विदारक बेदनादायक 9 मुहर्रम उल हराम 61 हिजरी जे दिने खानदान मुस्तफ़ा अहले बैत रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम देहर अंशेर कलिजा टुकड़ा नयনের मणि मौला इमाम आली मकाम सपरिवारे औलाद पाक आत्मीय स्वजन সকল সঙ্গীদেরকে নিয়ে কারবালার জমিনে বোকা ও পিয়াসা আছেন, যেটার আজকে দ্বিতীয় দিন। গত 8 তারিখ থেকে আপনারা জেনেছেন ইমাম পাকের তাবুতে খাবার এবং পানি শেষ হয়ে গিয়েছিল। আজকে 9 তারিখ ইমাম পাকের ভোকা এবং পিয়াসার দ্বিতীয় দিন। এভাবেই সম্পূর্ণ খাবার ও পানি মেনে ইমাম পাক এবং ওনার কাফেলার প্রত্যেকেই সেই 6 মাসের দুগ্ধপোষ্য সাইয়েদনা হযরতে আলী আসগর আলাইহিসসালাম পাক সহ কারবালার ময়দানে এমন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মধ্যে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে, উত্তপ্ত কঠিন উত্তপ্ত মরুভূমির উপরে খানদানে মুস্তাফা নবী পরিবারের এই বেটা বেটিগণ 3 দিনের ভোক পেয়াসা অবস্থায় তিনারা শাহাদাত বরণ করেছিলেন। যে কারবালার যে দৃশ্যগুলোর যে হালাত অবস্থাগুলোর বাস্তবতা ফুটিয়ে তোলার ভাষা আমাদের জানা নাই, যে আসলে সেই দৃশ্যগুলো সেই অবস্থাগুলো কেমন ছিল, সেই স্মৃতিচারণা করেছেন ইমাম আলী মাকামের আওলাদ পাকের অন্যতম সদস্য আহলে বাইত রাসূল নূরুন আলা নূর পর্দা হুজুর পাক কিবলা ও কাবা হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, যিনিও কারবালা পাকের শানে, শহাদায়ে কারবালার শানে, ইমাম আলী মাকামের শানে, মজলুমে কারবালা শানে তিনিও নওহা পাক লিখেছেন। পর্দা হুজুর পাক যিনি বড় হুজুর পাক কিবলা ও কাবার আব্বাজান ছিলেন, আর আমরা বেশিরভাগ নওহা পাক পড়ে থাকি এটা বড় হুজুর পাকের যিনি দাদাজান ছিলেন হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়না ওয়া আলাইহি সাল্লাতু ওয়া সালাম। এছাড়াও পর্দা হুজুর পাক কিছু নওহা পাক লিখেছেন। তো খানদানে মুস্তাফার আজকে বন্দি অবস্থায় কারবালার ময়দানে মাহসুরি হালাতে যে বুকা এবং পিয়াসার যে হালাত, সেটা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে পর্দা হুজুর পাক সেটা স্মৃতিচারণ করেছেন নওহা পাক লিখে এইভাবে: আহলে বাইতে মুস্তাফা
শব্দে শব্দে পাহাড় সম, অকুল সমুদ্র সম বেদনা গাথা। এই একটা লাইনের প্রত্যেকটা শব্দের সাথে যেন মহাসমুদ্রের মতো শোক, দুঃখ, বেদনা গেঁথে আছে। স্বয়ং পর্দা হুজুর পাক ইরশাদ ফরমাচ্ছেন যে আহলে বাইতে মুস্তাফা মাহসুরে ফাউজে শাম হ্যায়। আজ আহলে বাইতে রসুল, আজ তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আহলে বাইত ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালাম, যিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মোহাব্বত করেছেন, যিনাকে উম্মতের কাছে এত গুরুত্বের সহিত তুলে ধরেছেন যে হুসাইন হলো এই, হুসাইন আমার হতে আমি হুসাইনের হতে, যার শানে রাসূলুল্লাহ বলে গেলেন যে হুসাইন আমার হতে আমি হুসাইনের হতে। আল্লাহ পাক তাকে মোহাব্বত করলো যে আমার হুসাইনকে মোহাব্বত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে এমনভাবে বয়ান করে গেলেন, অথচ সেই রসুলের সেই রেখে যাওয়া আহলে বায়ত ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালাম আজকে কারবালায় তিনি বন্দী। মাহসুর অর্থ হচ্ছে বন্দী, আজকে তিনি কারবালায় বন্দী। কাদের দ্বারা? ফাউজে শাম, ওই শাম, সিরিয়া, কুফা, এদের সৈন্যদের মাঝে আজ ইমাম পাক বন্দী অবস্থায়। এই যে একটা কথা, এই লাইনের এই চরণের যে একটা কথা পর্দা হুজুর পাক এই একটা কথার মধ্যে কত যে বিশাল দুঃখ প্রকাশ করেছেন, কত যে বিশাল আফসোস তুলে ধরেছেন। আর এটা যে কত বড় ব্যাপার যে আহলে বাইতে মুস্তাফা যদি তিনারা যদি বন্দী হয়ে যান তো সেই ব্যাপারটা কেমন হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের অংশ যদি তার হাজারো হাজার উম্মতের মাঝে যদি বন্দী অবস্থায় থাকেন তো সেই ব্যাপারটা কেমন হতে পারে, সেই দৃশ্যটা কেমন হতে পারে, সেই বিষয়টা কেমন। এটা যে কত মারাত্মক ব্যাপার, এটা হাসরের ময়দানে এর প্রতিফল হবে আহলে বাইতে মুস্তাফা ইমাম হুসাইনকে, যারা রাসূলুল্লাহর বেশ ধারণ করে, যারা রাসূলুল্লাহর দেহের অংশকে যারা কারবালায় বন্দী করেছে, তাদের প্রতিফল দেখতে পাবে হাসরের ময়দানে। তাদের কি পরিণতি হতে পারে, তাদের কি পরিণতি হতে পারে তারা হাসরের ময়দানে দেখতে পাবে। পরকালে এর প্রতিদান, এর প্রতিফল তারা পাবে। এবং যে বন্দী অবস্থায় তাদেরকে খাবার এবং পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, যিনারা কিনা মাসুম, যে আহলে বাইতে মুস্তাফা কারবালায় যারা বন্দী তারা প্রত্যেকেই মাসুম, নিষ্পাপ, নিরপরাধ, ঠিক কিনা বলেন? যাদের কোনো অপরাধের বালাই বলতে যাদের কিছু ছিল না। হাজার অপরাধীও যদি কারাগারে বন্দী হয় তারপরেও তার খাবার চলে, তার পানি চলে, চলে কিনা বলেন? হাজার অপরাধী, হাজার মৃত্যুদণ্ড আসামিও যদি কারাগারে বন্দী থাকে, মৃত্যুদণ্ড আসামির চেয়ে বড় আসামি আছে বলেন? মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির চেয়ে কিন্তু বড় আসামি আর বড় অপরাধী নাই। সবচেয়ে বড় অপরাধী হচ্ছে যার মৃত্যুদণ্ডের আদেশ হয়ে গেছে, সে হচ্ছে সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় আসামি। সেই বড় আসামিটাও যখন কারাগারে বন্দী থাকে, তার নিয়মিত খাবার চলে, তার নিয়মিত পানি চলে, সে অসুস্থ হলে তার সেবাও করা হয় কারা কর্তৃপক্ষ থেকে।
হয় কিনা বলেন? অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যবস্থা করে। আর আজ যখন আহলে বাইতে রাসূল, আজ তারা যখন নিষ্পাপ, তারা মাসুম হওয়ার পরেও যখন কারবালার জমিনে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, বন্দী করে রাখার পরেও তাদের খাবার এবং পানিটুকু তাদের সরবরাহ করতে দেওয়া হয় নাই। তাদের খাবার বন্ধ করে, একদিকে বন্দী করা হয়েছে, অপরদিকে খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ফুরাতের কূলে আজকে 5 থেকে 600 ঘোড়ায় আরোহী সৈন্য ফুরাতের কূল আটকায় রেখেছে। ইমাম পাকের তাঁবুতে যেন এক ফোঁটা পানিও না যায়। তাই কারবালার ময়দানে এই নির্মম দৃশ্যটা, এই নির্মম দৃশ্য বাতাসে ছড়িয়ে গিয়েছে। এটা কারবালার আধ্যাত্মিকতা ছেড়ে রাখবে। এটা কারবালা মুআল্লার মর্মান্তিক আধ্যাত্মিক একটা ব্যাপার, যে কারবালার এই পরিস্থিতিটা আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছিল, ভেসে বেড়াচ্ছিল। ইমাম পাকের উপরে যে জোর জুলুম চলতেছে, ইমাম পাকের উপরে জোর জুলুম চলতেছে, ইমাম পাকের উপরে এমন নিপীড়ন চলতেছে, নির্মমতা চলতেছে, এমন নিষ্ঠুরতা চলতেছে খানদান মুস্তাফার সাথে, এই মুসাফিরদের সাথে। এটা বাতাসে এই আওয়াজগুলো ভেসে বেড়াইতেছিল, আর বাতাসে ভেসে 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 এই আওয়াজগুলো, এই জুলুম নিপীড়নের, এই নির্যাতনের, এই অমানবিকতার, এই নিষ্ঠুরতার এই আওয়াজগুলো বাতাসে ভেসে ভেসে কারবালা থেকে সুদূর, কারবালা থেকে সুদূর। আপনারা একটু আগে শুনলেন যে মক্কাতুল মুকাররমা হতে কারবালা মুআল্লা হচ্ছে প্রায় 1400 কিলোমিটার পথ। কত পথ? 1400 কিলোমিটার পথ। আর মদিনা শরীফ থেকে মক্কা শরীফ হলে 450 কিলোমিটার। তাহলে কত হলো? কত হলো? 1800, 1850 কিলোমিটার পথ। 1800 কিলোমিটার পথ সেই মদিনাতুল মুনাওয়ারা হতে কারবালা মুআল্লা। এই 1800 কিলোমিটার পথ অতিক্রম করে কারবালার এই নির্মমতা, কারবালার এই অবস্থাগুলোর, এই নির্মম অবস্থাগুলোর, এই কথাগুলো, এই অবস্থাটা বাতাসে ভেসে ভেসে 1800 কিলোমিটার পথ অতিক্রম করে সেই মদিনায় অবস্থানকারিণী আমার ইমামে আলী মাকামের একজন শাহজাদি, যিনাকে মদিনা শরীফে রেখে এসেছিলেন ইমাম পাক এই খানদান পাককে রক্ষা করার জন্য। কারণ উনিও যদি ইমাম পাকের সাথে হযরতে মা সকিনা সালামুল্লাহি আলাইহার মতো চলে আসতেন, তো এই শাহাদাত পাকগুলো দেখে উনিও মা সকিনার মতো উনিও শহীদ হয়ে যেতেন। যেইভাবে হযরতে সকিনা তৃষ্ণার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে হযরতে সকিনা সালামুল্লাহি আলাইহা, যিনি কিনা শাহাদাত বরণ করেছিলেন ওই দামেস্কে ইয়াজিদের জেলখানার মধ্যে, উনি ছিলেন সেই তৃষ্ণার্থ, সেই বেটি ইমামে আলী মাকামের, যিনি তৃষ্ণার চরম পর্যায়, সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিলেন। তৃষ্ণার পর্যায়ে আছে যেটা, এটা ইমাম জাইনুল আবিদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যুগের ইমাম, উনি বর্ণনা করেছেন। দামেস্কে হযরতে মা সকিনা সালামুল্লাহি আলাইহা, তিনি ইমাম জাইনুল আবিদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানতে চেয়েছিলেন যে ভাইজান, এই এক ভাই এক বোন দামেস্ক পর্যন্ত হায়াতে পাকে ছিলেন। সেই দামেস্কেও ইমাম জাইনুল আবিদিন ওনার এই বোনটাকে উনি হারিয়ে আসলেন। কারবালায় যখন সবাইকে হারিয়ে আসলেন, ইমাম জাইনুল আবিদিন একজন বোন ছিল, এই একজন বোন ছিল, ওনার সাথে থাকা একজন বোন ছিল, তিনাকেও হযরত সকিনা, তিনাকেও দামেস্কে রেখে আসতে হলো। তিনিও দামেস্কে উনি শহীদ হয়ে গেলেন। তো হযরত সকিনা ইমাম জাইনুল আবিদিন আলাইহিস সালামকে জানতে চেয়েছিলেন, কারণ উনি যুগের ইমাম আছেন, সমস্ত কিছুর এলেম ওনার কাছে আছে। যিনি যুগের এলেম, যিনি যুগের ইমাম থাকেন, জেনে রাখবেন, যিনি যুগের ইমাম থাকেন ওনার কাছে সব ইলম থাকে।
ওনার কাছে সমস্ত জ্ঞান থাকে। তো ওনাকে জিজ্ঞাসা করলেন যে ভাইজান, তৃষ্ণার কতগুলো পর্যায় হতে পারে? তখন ইমামে জয়নুল আবেদিন একটা একটা করে বর্ণনা করলেন যে বোন, তৃষ্ণার 4টা পর্যায় হতে পারে। 1 নম্বর পর্যায় হতে পারে, প্রথম পর্যায়ে তৃষ্ণায় যিনি কাতর হন, ওনার তৃষ্ণায় ওনার ঠোঁটটা পানি থেকে, যেমন মাছকে যখন তুলে নেওয়া হয়, পানি থেকে মাছকে তুলে নেওয়ার পরে মাছ যেমন তার ঠোঁটটা নাড়ায়, ঠোঁটটা নাড়াচাড়া করে, পানির জন্য মাছটা ঠোঁটটা নাড়াচাড়া করে। তো প্রথম স্তরের তৃষ্ণায় কেউ যখন কাতর হন, তখন তার ঠোঁটটা ওই রকম নাড়াচাড়া করে। তখন হযরত সাকিনা বলেছিলেন যে ভাইজান, কারবালাতে আমি এই প্রথম পর্যায়ে তৃষ্ণাটা দেখেছি আমার ভাই আলী আসগরের মধ্যে। আমার ভাই আলী আসগরকে আমি দেখেছি, সে দোলনায় শুয়ে শুয়ে সে ওই মাছের মতো ওনার ঠোঁটটা নাড়াইতেছিলেন। তৃষ্ণায় কাতর হয়ে উনি ঠোঁটটা এরকম টক টক করে নাড়াইতেছিলেন। এরপরে ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন, বোন, তৃষ্ণার দ্বিতীয় পর্যায় হতে পারে যে দ্বিতীয় পর্যায়ে যিনি তৃষ্ণায় কাতর হন, তখন তিনি চোখে ঝাপসা দেখেন। তৃষ্ণার কারণে, তৃষ্ণার চোটে, তৃষ্ণার প্রকোপে উনি চোখে আর দেখতে পান না, চোখে ঝাপসা ঝাপসা দেখেন। তখন হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা বললেন যে ভাইজান, আমি এই পর্যায়ের তৃষ্ণা আমি ভাই আবুল কাসেমের মধ্যে দেখেছি। কারণ আমি কারবালায় দেখেছি যে তিনি তৃষ্ণায় কাতর হয়ে তিনি ভালোভাবে দেখতে পাচ্ছিলেন না, উনি চোখে ঝাপসা দেখতেছিলেন। তখন এরপরে ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন যে বোন, তৃতীয় পর্যায়ের তৃষ্ণা হলো, এই পর্যায়ে তৃষ্ণায় যিনি কাতর হন, তিনার জিহ্বা মুবারক থেকে পুরা কণ্ঠনালী একদম শুকিয়ে কাঠের মতো হয়ে যায়। পুরা কণ্ঠনালী এবং জিহ্বা এর মধ্যে 1 জাররা পরিমাণ রস থাকে না, 1 জাররা পরিমাণ রস থাকে না, পুরো কাঠের মতো শুষ্ক হয়ে যায় ওই তৃতীয় পর্যায়ের যিনি তৃষ্ণায় কাতর হন। তখন হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা বললেন যে ভাইজান, আমি এই তৃতীয় পর্যায়ের তৃষ্ণা আমি আমার আব্বাজান মাওলা হুসাইনের মধ্যে দেখেছি। কারণ আমি লক্ষ্য করেছি যে ওনার জিহ্বা আর ওনার কণ্ঠনালী এতটা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল যে যদি উনি যখন ওনার আওলাদ পাকের, ওনার বেটার মুখের মধ্যে হযরতে ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম, তিনি হযরত আলী আকবর আলাইহিস সালামের, আলী আকবর আলাইহিস সালাম যখন যুদ্ধের ময়দানে গিয়ে আবার পানির জন্য ফিরে এসেছিলেন, এসে বলেছিলেন যে আব্বাজান, আমাকে কি একটু পানি দেওয়া যায়? তখন ইমাম পাক বলেছিলেন, বেটা, আমার কাছে তো পানি নাই, তুমি তোমার জিহ্বাটা আমার মুখের মধ্যে ভরে দেখো একটু তৃষ্ণা নিবারণ হয় কিনা। তখন হযরত আলী আকবর যখন ইমাম পাকের মুখের মতন আর জিহ্বাটা ভরে দিলেন, ভরে দিয়ে আবার বের করে নিয়ে বললেন যে আব্বাজান, আপনার জিহ্বা তো আমার জিহ্বা থেকেও শুকিয়ে গেছে, আমার জিহ্বা থেকেও তো আপনার জিহ্বা আরো শুষ্ক। তো হযরত সাকিনা উনি এই দৃশ্যগুলো দেখে উনি তখন বলেছিলেন যে আমি আব্বাজানকে দেখেছি যে ওনার জিহ্বা এবং ওনার কণ্ঠনালী এমন পর্যায়ে একদম শুকিয়ে কাঠের মতো হয়ে গিয়েছিল। এরপরে ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম বলেন, বোন, এই তৃষ্ণার যে চরম পর্যায়, চতুর্থ পর্যায়, চূড়ান্ত পর্যায়, সবচেয়ে কঠিন পর্যায়, যখন কেউ চলে যায় তখন তার হাড় থেকে মাংসটা আলাদা হয়ে যায়। তৃষ্ণার কাতরে গোশতটা আর হাড়ের সাথে লেগে থাকে না, হাড়টা গোশত থেকে, হাড় থেকে গোশতটা আলাদা হয়ে যায়, ছুটে যায়।
তখন সে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখনই সে মারা পড়ে যায়। তখন হযরতে সকিনা সালামুল্লাহ আলাইহা উনি নিজে এই কথাটাকে উপলব্ধি করে, অনুভব করে উনি বললেন তখন যে ভাইজান, আমার মনে হচ্ছে যে আমি সকিনা নিজেই এই চতুর্থ পর্যায়ের তৃষ্ণাতে আমি চলে গিয়েছি। কারণ আমার মনে হচ্ছে, আমি বুঝতেছি যে আমার দেহের গোশতগুলো আমার হাড়ের সাথে আর নাই, আমার গোশতগুলো হাড় থেকে আলাদা হয়ে গিয়েছে। হযরত সকিনা সালামুল্লাহি আলাইহা উনি ওনার দেহ মুবারকের, ওনার তবিয়ত পাকের উনি হালাত অবস্থাটা তখন উনি বুঝতে পারলেন যে আমার গোশতগুলো আমার হাড়ের সাথে নাই, আলাদা হয়ে গেছে। এবং সেই তৃষ্ণা ওই চতুর্থ পর্যায়ের চরম, ওই চূড়ান্ত কঠিন পর্যায়ের তৃষ্ণা নিয়ে হযরত সকিনা তিনি দামেস্কে সেই জেলখানার মধ্যে উনি শাহাদাত বরণ করেছিলেন ইমাম আলী মাকামের সার মুবারকের উপর। তো ইমাম পাক এই জন্য ওনার এই বেটিকে, ওনার আর একজন বেটি হযরতে ফাতেমা সুগরা সালামুল্লাহি আলাইহা, ওনাকে মদিনা শরীফে রেখে এসেছিলেন। কেননা আল হাসানি ওয়াল হুসাইনি খানদান পাক কিয়ামত তার জমিনে থাকার জন্য ওনাকেও এই ত্যাগ স্বীকার করতে হয়েছিল। হযরতে ফাতেমা সুগরা উনি এত বড় ত্যাগ স্বীকার করেছিলেন যে উনি একা থেকে গেলেন মদিনা শরীফে, সবাই ওনাকে ছেড়ে চলে গেল। শত কষ্ট বেদনা উনি নিয়ে সেই মদিনাতে ওনার দিন রাত যে কিভাবে কেটেছে সেটা পীর মুর্শিদ পাক তিনি নওহা পাকের মধ্যে তুলে ধরেছেন। কারবালার সেই অবস্থাগুলো বাতাসে ভেসে ভেসে ওনার কানে গিয়ে বেজে উঠতেছে, সেটা পীর মুর্শিদ পাক তুলে ধরতেছেন। ফাতেমা সগরা यही करती थी बैर, जब से गए सोरे के बाबा हुसैन। फातेमा सगरा यही करती थी बैर, जब से गए सोरे के बाबा हुसैन। रातें को थी नींद न दिन को सैर, गूंजती थी काने में ये हर सब ये सदा। कूफियों ने की दागा, हाय मुसाफिर हुसैन। कूफियों ने की दागा, हाय मुसाफिर हुसैन। बूंदे न पानी दिया, जब से जब है पियासा किया, कतीले जाफा। फातेमा सगरा यही करती थी बैर, जब
जब है प्यासा किया कतीले जाफा 1800 কিলোমিটার পথ অতিক্রম করে কারবালার ময়দান থেকে সেই মদিনা শরীফে ইমাম পাকের সেই রেখে আসা বেটি ওনার কানে গিয়ে এই শব্দগুলো এই বাজতেছিল, ওনার কানে গিয়ে টাস টাস করে লাগতেছিল। যে তিনি বর্ণনা করতেছিলেন যে ফাতেমা সুগরা ইহি করতি থি বাইন। তিনি শুধু এটাই বর্ণনা করতেছিলেন মদিনাতুল মুনাওয়ারায় হযরতে ফাতেমা সুগরা ইমাম পাকে রেখে আসা এই বেটি, তিনি শুধু এটাই বর্ণনা করতেছিলেন, তিনি শুধু এটাই বলতেছিলেন, এটাই বয়ান করতেছিলেন জব সে গায়ে সোর কে বাবা হুসাইন, যে যেই দিন থেকে বাবা হুসাইন আমাকে ছেড়ে চলে গিয়েছেন, উনি বলতেছেন যে যেই দিন থেকে, সেটা কোন দিন? ওই 28শে রজব, 28শে রজব অর্থাৎ 6 মাস আগে ইমাম পাক কারবালা পৌঁছার 6 মাস আগে ইমাম পাক মদিনাতুল মুনাওয়ারা ছেড়েছিলেন। এই 6 মাস পরে ইমাম পাক কারবালায় যেই দিন মদিনা ছেড়ে এসেছিলেন, ওর পর থেকে 6 মাসের মাথায় গিয়ে ইমাম পাক কারবালায় পৌঁছালেন। আর ফাতেমা সুগরা তিনি উনার পাক জবানে বর্ণনা করতেছেন যে আব্বাজান যেই দিন আমাকে ছেড়ে চলে গিয়েছেন, সেই দিন থেকে আমার কানে শুধু এই আওয়াজ এসেই বাতাসে এই আওয়াজ এসে শুধু আমার কান পৌঁছায় দিতেছে, বাতাসে ভেসে ভেসে আমার কানে শুধু এই কথাই ভেসে আসতেছে যে কুফিয়নে কি দাগা, আমার আব্বাজান মাওলা হুসাইনকে এই কুফাবাসীরা দাগা দিয়েছে, বেঈমানি করেছে, উনার সাথে গাদ্দারি করেছে, উনাকে ধোঁকা দিয়েছে, বুন্দ না পানি দিয়া। এবং উনাদেরকে কারবালায় যখন উনাদেরকে বন্দি করে রেখেছে, উনাদেরকে বুন্দ মানে এক ফোঁটা পানিও উনাদেরকে দেওয়া হচ্ছে না। জবে পিয়াসা কিয়া, যখন ওনারা পিপাসাত হয়ে যাচ্ছেন, যখন 8ই মুহররম থেকে খাবার নাই, পানি নাই, আজ 9ই মুহররম চলে যাইতেছে, 10 মুহররম অবধি প্রত্যেকে একে একে শহীদ হয়ে যাইতেছেন, তারপরেও উনাদেরকে এক ফোঁটা পানিও দেওয়া হইতেছে না। হায় রে মজলুম কাতেল, হায় রে নির্মম কাতেল, হায় রে নিষ্ঠুর কাতেল। এই খানদানে মুস্তফার এই কাতেলু, এই কতল কারিগণ, আল্লাহ পাকের লানত ওদের উপরে বর্ষিত হোক, বলুন আমিন। এই আওয়াজগুলো হযরত ফাতেমা সুগরার কানে সে শুধু বাজতেছিল। এই জন্য উনি বলেন যে রাত কোথি नींद ना था दिन को चैन। বলে রাতে ওনার নিন্দ নাই, নিন্দ মানে ঘুম। বলে রাতে আমার ঘুম নাই, রাত কোথি नींद না থা, রাত্রিবেলা আমার ঘুম আসে না। যখনই আমার কানে, যখন বাতাসে সেই কারবালার আমার আব্বাজান, আমার ভাই আলী আজগার যখন পানি বিনে, খাবার বিনে, আমার বোন সকিনা যখন তৃষ্ণায় কাতরাচ্ছে, ছটফট করছে, আর এই আওয়াজগুলো যখন আমার কানে এসে বাজে, তার কি আর ঘুম থাকতে পারে? আমাদের আত্মীয় স্বজনের যদি কোনো দুঃসংবাদ কানে আসে, গভীর রাতের ঘুম আমাদের ভেঙে যায়, আর ঘুম আসে না। তো ইমাম পাক যেই দিন ছেড়ে এসেছেন মদিনা থেকে, সেই দিন থেকে ওনার বেটি, ওনার এই শাহজাদি পাকের দিনের বেলা, রাতের বেলায়ও কোনো ঘুম ছিল না। এই জন্য বলেছেন রাতে কোথি नींद না থা, আমার রাতে কোনো ঘুম ছিল না। দিন কো চैन, এবং দিনের বেলায়ও জাগনা থাকতে, রাতে ওনার ঘুম হতো না, দিনের বেলা যে সে ঘুম হতো সেটাও না। তিনি বলতেছেন যে রাত কোথি नींद না থা, দিন কো चैन, चैन মানে হলো জাগ্রত থাকা, চেয়ে থাকা। বলে উনি দিনের বেলায়ও জাগ্রত থাকতেন, আর শুধু ওই আওয়াজগুলো ওনার কানে এসে বাজত যে কুফাবাসী আমার আব্বাজানকে দাগা দিয়েছে, পিপাসার্ত অবস্থায়, অথচ এক বুঁদ পানি দেওয়া হইতেছে না। এই নিষ্ঠুর কাতেলেরা, এই অমানবিক, এই পাষাণ্ড, এই কাতিলেরা, এই কতলকারীরা, এই আওয়াজগুলো ওনার শুধু কানে ভেসে আসতো।
তো ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম এই জন্য ওনার এই শাহজাদিকে উনি মদিনাতে রেখে এসেছিলেন যে শত কষ্ট নিয়ে আমার বেটি সেখানে হায়াতে অন্তত থাকবে, শত দুঃখিত হয়ে বেদনা বুক ভরা কষ্ট নিয়ে আমার বেটি মদিনাতে হায়াতে পাকে অন্তত থাকবে, যাতে আমাদের থেকে পরবর্তী এই আওলাদ পাক আল হাসানি ওয়াল হুসাইন আওলাদ পাক যেন কিয়ামত তাক কায়েম হয়, কিয়ামত তাক যেন জারি থাকে। ইমাম পাক এই জন্য ওনার এই বেটিকে কারবা মদিনাতুল মুনাওয়ারাতে রেখে এসেছিলেন। তো আজকে এই 9 মুহররমুল হারাম ইমাম পাকের যখন এই নির্মম অবস্থা কারবালার ময়দানে, ঠিক এমনই সময় আসরের ওয়াক্ত ইমাম পাক যখন আসরের নামাজ আদায় করে 9 মুহররম পাকে মানে আশুরার আগের দিন 9 মুহররম পাকে ইমাম পাক আসরের নামাজ আদায় করে ওনার তলোয়ারখানা কোষের মধ্যে ভরা, কাবারের মধ্যে ভরা তলোয়ারখানা, এটার উপরে ওনার 2 জানু মুবারকের একটু মাথা রেখে ইমাম পাক তন্দ্রার একটু ভাব আসলো কারবালার ময়দানে। উনি যখন ওনার সার মুবারক ওনার এই জানু মুবারকের উপরে রাখলেন, রেখে যখন একটু রাখলেন তখন ইমাম পাকের একটু তন্দ্রা ভাব আসলো। এই তন্দ্রার মধ্যে হযরতে জাইনাব সালামুল্লাহি আলাইহা উনি যুদ্ধের যেই দামামা আছে, দামামা অর্থাৎ যুদ্ধের ডঙ্কা বলে এটাকে, যুদ্ধ শুরু হওয়ার সময় ওই বাজনাটা বাজানো হয়, যুদ্ধ ওই বাজনা বাজলে তখন বোঝা যায় এখন হলো যুদ্ধ শুরু হওয়ার, এটা সংকেত, যুদ্ধ শুরু হওয়ার সংকেত। দামামা বলা হয় এটাকে, দামামা একটা বাদ্য, একটা যন্ত্র, ওটা শুধু যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয় যুদ্ধ শুরু হওয়ার জন্য, যেবারে আমরা যুদ্ধ করতে আমরা প্রস্তুত। তো এই দামামা বাজিয়ে বাজিয়ে এই মালাউনেরা ইমাম পাকের তাবুর দিকে ধেয়ে আসতেছে, আর ঘোড়ার যখন শত শত হাজার হাজার ঘোড়া যখন ধেয়ে আসতেছে, ঘোড়ার পায়ের খুরের আওয়াজ খানদান পাকের জাইনাব সালামুল্লাহি আলাইহা কানে এসে যখন বাজলো, তখন হয়তো জাইনাব সালামুল্লাহি আলাইহা ইমাম পাকের কাছে এসেছিল, ভাইজান কি হলো, এমন ঘোড়ার আওয়াজ কেন শোনা যাচ্ছে, এই দামামার আওয়াজ কেন শোনা যাচ্ছে? তখন ইমাম পাক ওই তন্দ্রা থেকে উনি জেগে উঠলেন, জেগে উঠে বোন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহাকে বললেন যে বোন, আমি এইমাত্র নানাজান রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখলাম। তখন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা বললেন যে ভাই, এ কি মুসিবতের কথা, যেন রাসূলুল্লাহ ইমাম আলী মাকামকে ডাকতেছেন, ওনাকে রাসূলুল্লাহ যেন ওনাকে কোলের মধ্যে ওনাকে আগলাইয়া নেবেন। উম্মত রাসূলুল্লাহর এই বেটাকে অনেক কষ্ট দিতেছে, সেই কষ্টের আজ পরিসমাপ্তি ঘটবে, সেই জুলুমের, সেই মাজলুমিয়াতের আজ অবসান ঘটতে যাচ্ছে। রাসূলুল্লাহ ওনাকে শান্তির সেই রহমতের কোলের মধ্যে ওনাকে আগলে নিয়ে নেবেন। তো জাইনাব সালামুল্লাহি আলাইহা বুঝতে পারলেন, এই স্বপ্নের তাবির ব্যাখ্যা উনি বুঝতে পারলেন, তাই বুঝে বললেন যে ভাইজান, এ কেমন মুসিবতের কথা। ইমাম পাক বললেন যে বোন জাইনাব, মুসিবত যা আমার আছে আল্লাহ পাক তোমাদের উপরে রহম করুন, তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে, আমার কাফেলার হাল তোমাকে ধরতে হবে জাইনাব, মুসিবত সব আমার উপরে আমি নিয়ে নিয়েছি। তখন যখন এই আওয়াজ হযরতে আব্বাস আলমদার উনি আসলেন, এসে পরে বললেন যে মওলা, আপনি তাঁবুর মধ্যে থাকেন, আমি বাইরে গিয়ে দেখি কি হয়েছে। হযরত জাইনাব, জোহাইর বিন কিন, এরকম আরও কয়েকজনকে নিয়ে হযরত আব্বাস আলমদার উনি গেলেন, গিয়ে দেখলেন যে ওমর ইবনে সাদ, শিমার ইবনে জিলজাওশন লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ লানত ওদের উপরে বর্ষিত হোক, বলেন আমিন। ওরা একদম যুদ্ধের সাজোয়া হয়ে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে ওরা ইমাম পাকের তাঁবুর কাছে এসে ওরা অবস্থান করতেছে। তখন আব্বাস আলমদার গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা হঠাৎ করে এইভাবে
আমাদের দিকে এইভাবে ধেয়ে আসছো কেন? আমাদের উপর এইভাবে আক্রমণাত্মক অবস্থা নিয়ে আক্রমণাত্মক হয়ে কেন আমাদের দিকে এইভাবে হঠাৎ করে বলা নাই কওয়া নাই, হঠাৎ করে যুদ্ধের দামামা বাজিয়ে কেন আমাদের দিকে এইভাবে ধেয়ে আসতেছ? তখন ওমর ইবনে সাদ ওরা বলতেছে যে এখনই আমাদের সাথে যুদ্ধ করতে হবে, অথবা আমাদের কাছে আত্মসমর্পণ করতে হবে, আনুগত্য পোষণ করতে হবে। তখন আব্বাস আলমদার বললেন যে তোমরা খামোশ হও, থামো, আমি আমার মাওলা ইমাম পাককে আমি খবরটা আগে জানাই। তখন আব্বাস আলমদার ইমামে আলী মাকামের কাছে বলেন, মাওলা ওরা এখনই যুদ্ধ করতে চায়। তখন ইমাম পাক আলিমুল গায়েব আহকামুল হাকিমিন আমার আকা মাওলা মহাপ্রজ্ঞাময় ইমামে আলী মাকাম, তখন তিনি আসল রাজটাকে পুশিদা রাখলেন। আসল রাজকে যদি তিনি পুশিদা না করেন তাহলে ওরা মানবে না। ইমাম পাক জানেন যে এই মালাউনেরা ওরা আসল রাজ যদি ওদের সামনে তুলে ধরা হয় তো ওরা কাল পর্যন্ত মানবে না। ওরা এখনই আমাদের উপর আক্রমণ করবে, এখনই ওদের স্বার্থ হাসিল করবে। কিন্তু কি হবে যে আমার এই শাহাদাত পাক এটার জায়গা যেমন নির্ধারিত, এটার দিনক্ষণও নির্ধারিত। দিনক্ষণও কি বলেন? নির্ধারিত। এই জন্য ইমাম পাক আসল রাজটাকে চাপা রেখে ইমাম পাক বললেন যে আব্বাস ওদেরকে গিয়ে বলো যে এই আশুরা রাত আসতেছে আমাদের সামনে। এই আশুরা রাত এক মহিমান্বিত রাত। আমরা যা করার ওদের সাথে আগামী কাল করবো, আগামী কালকে ওদের সাথে যা হবার আগামী কালকে হবে। এই একটা রাত, এই মহান এই আশুরা রাত, এই মহিমান্বিত রাত, এই একটা রাত আমরা আমাদের হায়াতের এই শেষ রাতটা যেন আমাদের হয়। এই একটা রাত্রে আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে আমরা মাশগুল হব। আল্লাহ আমাদের জীবনের শেষ ইবাদত বন্দিগিতে আমরা মাশগুল হব। আমরা আল্লাহ পাকের কোরআন পাক তেলাওয়াত করব। আমরা এই রাত্রিটা ইবাদত বন্দিগি করে আমরা কাটাবো। ওদেরকে এইভাবে বলে ওদেরকে ফিরিয়ে দাও, যা হবার কালকে হবে। ইমাম পাক এই ইবাদতের বাহানা দিয়ে ওদেরকে ফিরালেন। আসলে ভাই ইবাদত কি ইমাম পাকের এত জরুরি ছিল বলেন? ইমাম পাকের ইবাদত এত জরুরি ছিল? ইমাম পাক ওনাদের জীবনী পাকে কি ইবাদতের কমতি আছে বলেন? ওনারা এহকাল পরকালের বাদশা হওয়ার পরেও, জান্নাতের সরদার হওয়ার পরেও ইমামে আলী মাকাম যিনি কিনা ওনার হায়াতে পাকে 24 বার পায়ে হেঁটে উনি মক্কা শরীফে হজ করেছেন। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ 450 কিলোমিটার পথ, যাতায়াত 900 কিলোমিটার। ইমাম পাক 24 বার এই পায়ে হেঁটে হজ করেছেন। ভাই বাহন ছিল না? বাহন ছিল না? হ্যাঁ, কিন্তু ইমাম পাক আল্লাহর ঘর, ইমাম পাক বলেছেন আল্লাহর ঘরের দিকে যেতে আমি বাহনে চেপে যেতে আমি আদবের খেলাফ মনে করি। আমার ইমানে আমার বিবিকে বাধা দেয় যে আল্লাহর ঘরের দিকে আমি বাহনের উপরে চড়ে যাই। আল্লাহর ঘরের দিকে যাওয়ার সময় আমি খালি পায়ে, আমি পায়ে হেঁটে এই জন্য গিয়ে থাকি। কারণ ইমাম পাক তিনি জানতেন যে এই ঘর বাইতুল্লাহ শরীফের মর্যাদা লাভ করেছে, আল্লাহর ঘরের মর্যাদা লাভ করেছে। এই ঘর আমার আব্বাজান মওলাই কায়নাত পাকের বিলাদত গা, আমার আব্বাজান এই ঘরেই বিলাদত শরীফ গ্রহণ করেছেন। এজন্য ইমাম পাক ওই ঘরের সম্মানে ইমাম পাক মদিনা শরীফ থেকে পায়ে হেঁটে আসতেন মক্কা শরীফে। ইবাদতের কমতি ছিল না, কিন্তু ইমাম পাকের এই মালাউনদের ফিরিয়ে দেওয়ার একটা বাহানা ছিল। কিন্তু ইমাম পাকের মধ্যে যে আসল যে রাজ ছিল, আসল যে কারণ ছিল, কারণ ইমাম পাক সেই সময় সন্ধ্যা বয়ে আসছিল, সন্ধ্যা হয়ে গেছিল সেই সময়। ওরা যখন আসছে ইতিমধ্যেই সন্ধ্যার মতো হয়ে গেছে, সন্ধ্যা নেমে আসছে, কারণ আসরের পরের ঘটনা, সন্ধ্যা নেমে আসছে। ইমাম পাক দেখলেন যে এই রাতের এই আশুরার এই রাতে আমাদেরকে যদি একে একে শহীদ করে দেয়, কে কাকে শহীদ করলো এটা অপ্রকাশ্য থেকে যাবে।
এটা অপ্রকাশ্য থেকে যাবে। কে? আমার আলী আকবরকে কিভাবে শহীদ করা হলো এই রাতের আধারে আমি আমার সচক্ষে দেখা হবে না। আমার আমার আত্মীয় স্বজনগণ একে একে গিয়ে শহীদ হচ্ছে, কারণ প্রত্যেকের শাহাদাত পাকগুলো ইমাম পাক তার চোখে দেখবেন। আল্লাহু আকবার। প্রত্যেকে শহীদ হবেন, ইমাম পাক দিবালোকে সূর্যের আলোতে দেখবেন। কে? হযরত আলী আকবরকে কিভাবে ওনাকে আঘাতের পর আঘাতে কিভাবে ওনাকে শহীদ করা হলো, হযরত আব্বাস আলমদারকে কিভাবে ওনাকে শহীদ করা হলো, আলী আসগর আলাইহিস সালাম কিভাবে শহীদ হলেন, ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালামকে কতগুলো আঘাত করে ওনাকে শহীদ করা হলো। রাতের বেলায় যদি ওনাকে করা হয়, এই আঘাতের সংখ্যা নির্ধারণ হবে না। ইমাম পাককে কতগুলো তীরের আঘাত করা হলো, রাতের আধারে হলে এর সংখ্যা নিরূপণ হবে না। ইমাম পাককে কতগুলো তলোয়ারের আঘাত করা হলো, রাতের আধারে হলে এর সংখ্যা নিরূপণ হবে না। ইমাম পাককে কতগুলো বর্ষার আঘাত করা হলো, রাতের আধারে হলে সেটার সংখ্যা নিরূপণ হবে না। এই জন্য ইমাম পাক সেই আশুরার দিন পর্যন্ত ওনার শাহাদাত পাকটাকে নিয়ে যাবেন। এর একটা আর একটা আধ্যাত্মিক রাজ ছিল। এটা একটা আধ্যাত্মিক রাজ, আর একটা আধ্যাত্মিক রাজ আছে। এই জন্য ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম তিনি দিবালোকে প্রত্যেকের শাহাদাত জাহির করে রেখে যেতে চান। কিভাবে আলী আকবর শহীদ হইতেছেন, কিভাবে আলী আসগর শহীদ হইতেছেন, আব্বাস আলমদার কিভাবে বাহুগুলো কেটে পড়ে যাচ্ছে। হযরত আলী আসগর আলাইহিস সালামকে কে সেই তীরটা মারলো, তার নামটা যেন ইতিহাসের পাতায় জাহির হয়ে থাকে। কিয়ামত তাক যেন ওই হুরমালার উপরে, কিয়ামত তাক ইমাম ভক্তগণ, ইমামের আশগণ কিয়ামত পর্যন্ত আলী আসগর আলাইহিস সালামের উপরে যেই তীর নিক্ষেপ করেছিল, ওই মালাউন হুরমালার উপরে ইমাম ভক্তগণ, ইমাম পাকের আশগণ কিয়ামত পর্যন্ত লানত বর্ষণ করতে থাকবে। বলুন ঠিক কিনা? ওই হুরমালার উপরে। পাকের মধ্যে লিখেছেন যে ইমাম পাককে 970টা আঘাত করা হয়েছিল। বর্ষা, তীর, তলোয়ার, খঞ্জর, এই একটা যখন 22,000 সৈন্য, 22,000 থেকে 40,000, 22,000 তো সর্বনিম্ন বলেছেন ইতিহাসবিদগণ। অনেক ইতিহাসবিদগণ ওনারা 30,000-এর কথা বলেছেন, আবার 40,000-এর পর্যন্ত বলেছেন। এত হাজার সৈন্য ভাই, কোনো অস্ত্র কি আর বাদ আছে বলে? এত হাজার সৈন্য যখন যুদ্ধ করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে যখন আইছে, কোনো অস্ত্র কি আর ফেলে আসছে? কোনো অস্ত্র কি রেখে আসছে? আর যখন ইমাম পাক কারবালায় যখন একাই এসেছেন ইমাম পাক, এবং ওনার আগেও যারা এসেছেন একা একাই এসেছেন, ইমাম পাকও সর্বশেষে একাই এসেছেন। কারণ পুরুষ তো আর কেউই হায়াতে নাই। ইমাম পাক যখন এসেছেন, ইমাম পাক যখন এসেছেন ময়দানে, তখন সমস্ত পুরুষ ইমাম পাকের নবীন জওয়ান বেটা আলী আকবর, ইমাম পাকের যে ভাইগণ ছিলেন হযরতে আব্বাস আলমদার এবং ওনার আরো 4 ভাই, সমস্ত পুরুষেরা যারা শাহাদত বরণ করে জিনাদের ক্ষত বিক্ষত দেহগুলো জমিনের উপরে লুটাপুটা হয়ে পড়ে আছে, ইমাম পাক একা কারবালায় এই হাজারো হাজার, ওরা তো সবাই শুধু আঘাত ইমাম পাককেই করতেছে, ঠিক কিনা বলেন? এমনটা তো না যে ইমাম পাকের সাথে আরো শত শত হাজার হাজার সৈন্য আছে। হ্যাঁ, ইমাম পাকের সৈন্যদের উপরে আঘাত করতেছে, ইমাম পাকের উপরে আঘাত করতেছে, সেটা তো না। আঘাত যখন ওরা করতেছে সবাই তো ইমাম পাকের উপরেই করতেছে। তো এত হাজার হাজার সৈন্যরা, মালাউনেরা যখন আঘাত করতেছে একজনের উপরে, তো ভাই 970টা আঘাত তো হতেই পারে।
পারে কিনা বলে? এটা তো হতেই পারে। এটা পীর মুর্শিদ পাক নওয়াব পাকের মধ্যে ইরশাদ করেছেন যে মাওলাকে মোট 970টা আঘাত করা হয়েছিল ইমাম পাককে। এমন কোনো অস্ত্র সেই ময়দানে, ওই জামানায় যত অস্ত্র ব্যবহার হতো সব সেই ময়দানে হাজির করা হয়েছিল, আর সমস্ত অস্ত্র দিয়ে ইমাম পাককে আঘাত করা হয়েছিল। এতগুলো আঘাত নিয়ে ইমাম পাক শাহাদাত বরণ করেছিলেন কারবালার ময়দানে। তাই জন্য ইমাম পাক এতগুলো আঘাত করা হবে আমার মাওলা জানতেন কিনা ভাই? সব জানতেন আমার মাওলা, সব জানতেন। ওনার সাথে কি করা হবে সব জানতেন আমার মাওলা, তাই না? তো কতগুলো আঘাত করা হবে ভাই আমার মাওলা তো সব জানতেন। এই জন্য আমার মাওলা চাইলেন যে আমাকে এত আঘাত করা হবে, রাতের বেলায় সেই আঘাতগুলো নিরূপণ থাকবে না, আঘাতগুলো জানা থাকবে না, আঘাতের সংখ্যাগুলো জানা থাকবে না। আমি আর এটা হতে দেব না। আমার ভাই ইমামে হাসান আলাইহিস সালামকে যে কারা বিষ প্রয়োগ করলো, আজও সেটা জাহির হলো না। আজও শুধু গুপ্ত ঘাতক বলে আজও ইতিহাস চালিয়ে দেওয়া হচ্ছে। আজও ইতিহাসের পাতায় মুয়াবিয়ার নাম আসে নাই। শুধু খানদানে মুস্তাফা পাকের জবান পাক থেকে এই চাপা পড়া সত্যটা শুধু প্রকাশ হয়েছে, বলেন ঠিক কিনা? আজও ইতিহাসের পাতায় মুয়াবিয়ার নাম আসে নাই যে মুয়াবিয়া দামেস্ক থেকে এই বিষ পাঠিয়ে পাঠিয়ে বন ইমাম পাককে শহীদ করে দিয়েছে। ইতিহাসের পাতায় ইমাম পাক দেখলেন যে আমার ভাইকে এত বিষ প্রয়োগ করে শহীদ করে দিল। যারা ওনাকে এই বিষ প্রয়োগ করে ওনাকে কতল করলো, ওনাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করলো, তাদের নাম আজও জাহির হয় নাই। আমি হুসাইন, আমার শাহাদতে জিহরি, আমার শাহাদত প্রকাশ্য শাহাদত, আমি সেটা হতে দেব না। আমার শাহাদত যেহেতু শাহাদতে জিহরি প্রকাশ্য শাহাদত, আমাকে কতগুলো আঘাত করা হলো এটাও জাহির থাকবে, প্রকাশ থাকবে। আমাকে কারা কারা আঘাত করলো এটাও জাহির থাকবে, প্রকাশ থাকবে। আমি সব কিছু জাহির করে দিয়ে যাব। এই জন্য ইমাম পাক ওনার শাহাদত পাকটাকে পরের দিনে নিয়ে যাচ্ছেন। এরপরে আপনারা একটা কথা খুব জানেন, মোল্লারা যেটা হলো গায়, মোল্লারা এই মহরম মাস আসলে যেটা শুধু গেয়ে থাকে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওনাদের জামানায় এই আশুরার দিন সব যা ঘটছে সব আশুরার দিন ঘটছে। মোল্লাদের এই যে বয়ান, এই যে পাইকারি হারে বয়ান মোল্লাদের, হ্যাঁ, মহরম মাস আসলে এটা আসলে জেনে রাখবেন, এটা কারবালার স্মৃতিপটকে চাপা দেওয়ার একটা অপচেষ্টা। জেনে রাখবেন, এটা কারবালার স্মৃতিপটকে, কারবালার অবস্থাকে, কারবালার নির্মমতাকে চাপা দেওয়ার এটা একটা অপচেষ্টা। কারণ ওরা ইয়াজিদের, আজও হচ্ছে ওরা ইয়াজিদের দোসর, ওরা ইয়াজিদের দোসর। এই মোল্লারা মসজিদ একটা মুফতি টাইটেল নিয়ে আর মসজিদ একটা দখল করে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা মহারম মাস আসলে এই নবীদের এই কিচ্ছা কাহিনী নিয়ে খুব ব্যতিব্যস্ত। আর কারবালার কিচ্ছা কাহিনী বলতে পারে না, কারবালার কিচ্ছা কাহিনী বলতে পারে না, কারবালার কিচ্ছা কাহিনীর খবর নাই। কারবালার সেই নির্মম অবস্থা কি হয়েছিল সেদিন কারবালায়, কারা কিভাবে শহীদ হলো এর প্রেক্ষাপট, কারবালা মহল্লা, কারবালায় খানদানে মুস্তাফা পাকের যে শাহাদতের প্রেক্ষাপট, সেটাকে চাপা দেওয়ার জন্য এই মোল্লাদের একটা অপচেষ্টা, এটা একটা কুপ্রচেষ্টা, বলেন ঠিক কিনা? এই জন্য ওই কিচ্ছা কাহিনী বলে এটাকে চাপা দিয়ে রাখে। তো ভাই আমরা ওই কিচ্ছা কাহিনী যদি বলতে হয় তাহলে আমরা এটাই বলবো যে জেনে রাখবেন সমস্ত নবীদের জীবনে এই আশুরার দিনে বিশেষ বিশেষ ঘটনাগুলো এই জন্য ঘটেছিল, অন্য দিনেও তো ঘটতে পারতো ভাই। আরে ভাই, সমস্ত নবীদের সর্দার তো মওলা হুসাইন, তো সর্দার কি তার অধীনস্থদের অনুসরণ করবে না অধীনস্থরা সর্দারকে অনুসরণ করবে? কোনটা? হ্যাঁ, সর্দারকে অনুসরণ করা হবে, সর্দার কারো অনুসরণ করবে না, ঠিক কিনা বলেন?
সবাই সরদারকে অনুসরণ করবে, সরদারকে অনুসরণ করবে না। এই জন্য ওই সব নবীদের ওই বিশেষ বিশেষ ঘটনার অনুসরণে আমার মাওলা আজ আশুরার দিনে কারবালায় শহীদ হইতেছেন না, বরং আমার মাওলা ওই আশুরার দিনে কারবালায় শহীদ হবেন বলে ওই সমস্ত নবীদের হায়াতে পাকে তাদের বিশেষ বিশেষ ঘটনাগুলো ঘটেছিল আমার মাওলার শাহাদাত পাকের স্মরণে, নবীদের স্মরণে। আমার মাওলার শাহাদাত আশুরার দিনে হয় নাই, আমার মাওলার শাহাদাতের স্মরণে ওই নবীদের জামানায়, নবীদের জীবনে ওই বিশেষ বিশেষ ঘটনাগুলো ঘটেছিল, জেনে রাখবেন। মুল্লাদের কাছে এর খবর নেই। এই ইয়াজিদের আদর্শ, ইয়াজিদের চরিত্রে চরিত্রবান এই মুল্লা মুফতিরা, ওদের ভিতরে ভাই এটা নাই। এই থিম, এই ফিলোসফি, এই দর্শনটা ওদের মধ্যে নাই। এটাই হলো ইসলামের ফিলোসফি, জেনে রাখবেন। ইসলামের ফিলোসফি যদি বলে কিছু থেকে থাকে তো এইগুলোই জেনে রাখবেন। এগুলোই ইসলামের দর্শন, যে কারবালার অনুসরণে, কারণ সমস্ত নবীদের সরদার শাহজাহান কারবালা আমার আকা মাওলা ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম, সমস্ত নবীরা ওই কারবালার অনুসরণে তাদের হায়াতে বিশেষ বিশেষ ঘটনাগুলো ঘটেছে। এটাই হলো ইসলামী দর্শন, ইসলামী ফিলোসফি। আজ